রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং লোনের জন্য আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনের জন্য আপনাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা আপনার অনলাইনের মাধ্যমে কিভাবে সাবমিট করবেন তার সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যেভাবে দেখাবো ঠিক একইভাবে আপনারা যদি অনলাইনে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেন আপনাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন 7 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। আশা করছি ভিডিওটি আজ নয় কাল আপনাদের সকলের কাজে দেবে, তাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন এবং এই ইনফরমেশনটা অন্য বন্ধুদেরকে পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে ভিডিও লিঙ্কটি শেয়ার করুন। আজকের আপডেটটি শুরু করবার আগে সকল বন্ধুদের কাছে আমার পক্ষ থেকে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওতে লাইক কিংবা চ্যানেলে সাবস্ক্রাইব করবার জন্য আপনাদের কিন্তু কোনো পয়সা লাগে না। আপনারা যদি ভিডিওতে লাইক কিংবা চ্যানেলে সাবস্ক্রাইব করেন আমরা অনেকটা মডিফাই হই এবং পরবর্তী ভিডিও আপলোড করবার আগ্রহ অনেকটা বেড়ে যায়। তাই আশা করব যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখুন। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন অ্যাপ্লিকেশন করবার জন্য সর্বপ্রথম আপনার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ WBSCC যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে ভিজিট করবার পরে একেবারে ডান দিকে দেখুন দুটো অপশন পরপর রয়েছে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন, স্টুডেন্ট লগইন। প্রথমে যে অপশনটি রয়েছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এই স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশনের উপর ফার্স্ট আপনারা ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে ঠিক এভাবেই কিন্তু ওপেন হবে। দেখুন এখানে শো করছে আর ইউ রেজিস্টারিং ফর, প্রথমেই রয়েছে ফর ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া, অর্থাৎ আপনার যদি ইনস্টিটিউশন ইন্ডিয়ার মধ্যে হয় তাহলে আপনি প্রথম অপশনটা সিলেক্ট করবেন, আর যদি আপনাদের ইনস্টিটিউশনটা ইন্ডিয়ার বাইরে হয় তাহলে এখানে যে সেকেন্ড অপশনটি রয়েছে ফর ইনস্টিটিউশন আউটসাইড ইন্ডিয়া এই অপশনটাই আপনারা সিলেক্ট করবেন। আমি এখান থেকে প্রথম অপশনটাই সিলেক্ট করে নিলাম ফর ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া। পরবর্তী পেজটি ঠিক আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এটি হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের পেজ। এই পেজে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস অর্থাৎ আবেদনকারীর সমস্ত ডিটেলস সঠিকভাবে কিন্তু ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে বেসিক ডিটেলস, ফার্স্ট রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম, এখানে অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম এন্টার করবেন। তারপর হচ্ছে মিডিল নেম, যদি মিডিল নেম থাকে এখানে এন্টার করবেন। তারপর হচ্ছে লাস্ট নেম, এখানে লাস্ট নেম এন্টার করবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, এখানে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থটা এন্টার করবেন। তারপর হচ্ছে জেন্ডার, অ্যাপ্লিকেন্টের জেন্ডার এখানে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আধার নাম্বার, এখানে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটা এন্টার করবেন। এরপর রয়েছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ আবেদনকারী বর্তমানে কোন কোর্সে স্টাডি করছে তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে প্রোগ্রাম টাইপ, এই সিলেক্ট প্রোগ্রাম টাইপ অপশনে ক্লিক করে এখান থেকে প্রোগ্রাম টাইপটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে দেখুন প্রোগ্রাম নেম, সিলেক্ট প্রোগ্রাম নেম অপশনে ক্লিক করে এখান থেকে প্রোগ্রাম নেম কি রয়েছে সেটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে স্টেট অফ ইনস্টিটিউশন, ইনস্টিটিউশনের স্টেটটাকে সিলেক্ট করতে হবে, তার জন্য প্লিজ সিলেক্ট স্টেট এই অপশনে ক্লিক করবেন, এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট অফ ইনস্টিটিউশন, ইনস্টিটিউশনের ডিস্ট্রিক্ট কথা রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, তার জন্য প্লিজ সিলেক্ট এই অপশনে ক্লিক করে ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে নেম অফ ইনস্টিটিউশন, ইনস্টিটিউশনের কি নাম রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, তার জন্য প্লিজ সিলেক্ট এই অপশনে ক্লিক করে ইনস্টিটিউশনের নামটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস, এই কন্ট্যাক্ট ডিটেলসটা কিন্তু আবেদনকারী ডিটেলসটাই ফিল আপ করবেন। প্রথমেই রয়েছে মোবাইল নাম্বার, এখানে আবেদনকারীর মোবাইল নাম্বার এন্টার করবেন। তারপর হচ্ছে ইমেল আইডি, এখানে একটি ভ্যালিড ইমেল আইডি এন্টার করবেন। তারপর হচ্ছে রি এন্টার ইমেল আইডি, যে ইমেল আইডিটা এখানে এন্টার করলেন সেই ইমেল আইডিটাকে পুনরায় আবার এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে পাসওয়ার্ড, এই এন্টার পাসওয়ার্ডের ঘরে আপনি আপনার মনের মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন। যে পাসওয়ার্ডটা আপনি এখানে এন্টার করবেন সেই পাসওয়ার্ডটা পুনরায় কনফার্ম পাসওয়ার্ডের ঘরে এন্টার করবেন। তারপর নিচের দিকে দেখুন রেজিস্টার বলে একটি অপশন রয়েছে, এই রেজিস্টার অপশনের উপর ক্লিক করবেন। রেজিস্টার অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা প্লিজ এন্টার ওটিপি হ্যার এই ঘরে এন্টার করবেন। ওটিপি এন্টার করবার পর এখানে যে ভেরিফাই অপশনটি দেখতে পাচ্ছেন এই ভেরিফাই অপশনের উপর ক্লিক করবেন। ভেরিফাই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে যাবে এবং আপনার হোম স্ক্রিনে একটি রেজিস্ট্রেশন আইডি নাম্বার পাবেন। এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা অবশ্যই কপি করে নেবেন অথবা এটাকে স্ক্রিনশট করে নেবেন। এরপরে যে ক্লোজ অপশন দেখতে পাচ্ছেন ক্লোজ অপশনের উপর ক্লিক করবেন। ক্লোজ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পোর্টালটাকে লগইন করবার জন্য পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনার পোর্টালটাকে লগইন করতে পারেন অথবা আপনার ডাইরেক্টলি হোম পেজ থেকে কিন্তু পোর্টালটাকে লগইন করতে পারবেন। হোম পেজ থেকে পোর্টালটাকে লগইন করতে চাইলে স্টুডেন্ট লগইন যে অপশনটি দেখতে পাচ্ছেন এই স্টুডেন্ট লগইন এই অপশনের উপর ক্লিক করবেন।
এখান থেকে যদি আপনার ইনস্টিটিউশন ইন্ডিয়ার মধ্যে হয় তাহলে প্রথম অপশনটাকে সিলেক্ট করবেন, যদি ইন্ডিয়ার বাইরে হয় তাহলে সেকেন্ড অপশনটাকে সিলেক্ট করবেন। তাহলে পোর্টালটাকে ওপেন করবার সেম একই পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখন পোর্টালটাকে লগ ইন করবার জন্য দেখুন এখানে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট আইডি, অর্থাৎ যে রেজিস্ট্রেশন আইডি নাম্বারটা আপনি পেয়েছেন সেই রেজিস্ট্রেশন আইডি নাম্বারটা এখানে এন্টার করবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড আপনি যেটা ক্রিয়েট করেছেন সেটাকে এন্টার করবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটি দেখে দেখে ক্যাপচা কোডের ঘরে এন্টার করবেন। তারপরে নিচে যে লগ ইন অপশনটি দেখতে পাচ্ছেন লগ ইন অপশনের পর ক্লিক করবেন। লগ ইন অপশনের পর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই পোর্টালটাকে লগ ইন করবার জন্য আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনার ওটিপির ঘরে এন্টার করবেন। তারপরে নিচে যে ভ্যালিডেট অপশন রয়েছে এই ভ্যালিডেট অপশনের উপর ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এবং আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সেটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, সেখানে তার স্ট্যাটাস কিন্তু ডান এখানে শো করছে। বাকি যে অপশনগুলো এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, আপলোড সাপোর্টিং ডকুমেন্ট, অ্যাপ্লিকেশন সাবমিশন, এই সমস্ত অপশনগুলোর ডিটেলস আপনাকে পরপর করে ফিল আপ করতে হবে এবং ডকুমেন্ট আপলোড করে এই অ্যাপ্লিকেশনটাকে সাকসেসফুলি ভাবে কিন্তু সাবমিট করতে হবে। এখন আপনারা যদি এই অ্যাপ্লিকেশনটাকে সাকসেসফুলি ভাবে সাবমিট করতে চান তাহলে এখানে নিচের দিকে দেখুন অ্যাপ্লাই নাও বলে একটি অপশন রয়েছে, এই অ্যাপ্লাই নাও অপশনের উপর ক্লিক করবেন। যদি আপনারা এই অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চান তাহলে নিচে ডিলিট অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে, এই ডিলিট অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আমি এখন অ্যাপ্লাই নাও এই অপশনের উপর ক্লিক করলাম। অ্যাপ্লাই নাও অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হয়ে গেছে। এই পেজে একেবারে প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসের বেশ কিছু ডিটেলস কিন্তু আপনার আগে থেকে অটোমেটিকলি ফিল আপ হয়ে থাকবে, কিছু ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে দেখুন নেম অফ ফাদার, এখানে ফাদারের ফার্স্ট নেম এন্টার করবেন, মিডিল নাম থাকলে এখানে এন্টার করবেন, লাস্ট নেম এখানে এন্টার করবেন। তারপর হচ্ছে নেম অফ মাদার, এখানে মায়ের ফার্স্ট নেম এন্টার করবেন, মিডিল নাম থাকলে এখানে এন্টার করবেন, তারপর এখানে লাস্ট নেম এন্টার করে দেবেন। তারপর হচ্ছে দেখুন লিগ্যাল গার্ডিয়ান নেম, অর্থাৎ গার্ডিয়ানের ফার্স্ট নেম এখানে এন্টার করবেন, মিডিল নাম থাকলে এখানে এন্টার করবেন, তারপর হচ্ছে লাস্ট নেম, এখানে লাস্ট নেমটাকে এন্টার করে দেবেন। তারপর হচ্ছে দেখুন স্টুডেন্ট মোবাইল নাম্বার, স্টুডেন্টের মোবাইল নাম্বার এখানে অটোমেটিকলি কিন্তু শো করবে। তারপর হচ্ছে দেখুন রিলেশনশিপ উইথ কো বরোর, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের সঙ্গে যে লিগ্যাল গার্ডিয়ান রয়েছে তার কি সম্পর্ক রয়েছে সেই রিলেশনশিপটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে, জেন্ডার অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। তারপর হচ্ছে স্টুডেন্ট কাস্ট, অর্থাৎ আবেদনকারীর কাস্ট কি রয়েছে, জেনারেল, এসসি, এসটি কোনটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে ওয়েদার ফিজিক্যালি চ্যালেঞ্জ, যদি স্টুডেন্টের ফিজিক্যালি কোনো প্রবলেম থাকে তাহলে প্লিজ সিলেক্ট অপশনে ক্লিক করে সেটাকে ইয়েস করবেন, নাহলে এটাকে নো অপশন সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে দেখুন ডু ইউ হ্যাভ আধার নাম্বার, এটা ইয়েস অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে থাকবে। তারপর হচ্ছে স্টুডেন্ট আধার নাম্বার, এখানে স্টুডেন্টের আধার নাম্বার অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে থাকবে। তারপর হচ্ছে দেখুন লাস্ট কোয়ালিফিকেশন, এখানে স্টুডেন্টের লাস্ট কোয়ালিফিকেশন কি রয়েছে সেটা সিলেক্ট করবেন। এরপরে রয়েছে দেখুন স্টুডেন্ট প্যান কার্ড, যদি স্টুডেন্টের প্যান কার্ড থাকে তাহলে প্লিজ সিলেক্ট অপশনে ক্লিক করে ইয়েস অপশনটাকে সিলেক্ট করবেন এবং স্টুডেন্ট প্যান কার্ডের নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। যদি স্টুডেন্টের প্যান কার্ডের নাম্বার না থাকে তাহলে এখান থেকে আপনাদের কিন্তু নো অপশন সিলেক্ট করতে হবে। নো অপশন সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্ট বলে একটি অপশন পাবেন, এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এইরকম একটা পিডিএফ ফর্ম কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তারপরে এই পিডিএফ ফর্মটাকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। পিডিএফ ফর্মটাকে প্রিন্ট আউট করবার পর এখানে ডেট এবং সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট যে অপশনটি রয়েছে এখানে স্টুডেন্টের সিগনেচার করতে হবে। তারপরে এই পেজটাকে পুনরায় আপনার পিডিএফ ফাইলে স্ক্যান করে নেবেন, কারণ পরবর্তীতে এই ডকুমেন্টটা কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। এরপর রয়েছে দেখুন স্টুডেন্ট এজ প্রুফ, এজ প্রুফ হিসেবে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে, তার জন্য প্লিজ সিলেক্ট এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে যে ডকুমেন্টটা আপনারা দিতে চাইছেন সেই ডকুমেন্টটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে কো বরোর ডিটেলস, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের গার্ডিয়ানের সমস্ত ডিটেলস এখানে পরপর করে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে কো বরোর অকুপেশন, অর্থাৎ গার্ডিয়ানের অকুপেশন কি রয়েছে, পেশা কি রয়েছে সেটা এখানে এন্টার করে দেবেন। তারপর হচ্ছে কো বরোর কাস্ট, অর্থাৎ গার্ডিয়ানের কি কাস্ট রয়েছে সেই কাস্টটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে দেখুন মোবাইল নাম্বার, এখানে গার্ডিয়ানের মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন। তারপর হচ্ছে জেন্ডার, এখানে গার্ডিয়ানের জেন্ডারটাকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস প্রুফ, গার্ডিয়ানের যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে, তার জন্য প্লিজ সিলেক্ট এই অপশনের উপর ক্লিক করবেন। প্লিজ সিলেক্ট অপশনে ক্লিক করবার পর এখান থেকে কোন ডকুমেন্টটা আপনারা দিতে চাইছেন সেই ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। অ্যাড্রেস প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনারা এখানে সিলেক্ট করবেন সেই ডকুমেন্টের নাম্বারটা অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট আইডি নম্বর এই ঘরে এন্টার করে দেবেন। এরপর রয়েছে প্যান কার্ড, এই প্লিজ সিলেক্ট অপশনে ক্লিক করবেন। যদি গার্ডিয়ানের প্যান কার্ড থাকে তাহলে ইয়েস অপশনের উপর ক্লিক করবেন।
ইয়েস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডান পাশে শো করছে দেখুন প্যান কার্ড নাম্বার, এখানে গার্ডিয়ানের প্যান কার্ডের নাম্বারটা এন্টার করে দেবেন। যদি গার্ডিয়ানের প্যান নাম্বার না থাকে তাহলে এখান থেকে আপনার নো অপশনটা সিলেক্ট করবেন। নো অপশন সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্ট বলে এইরকম একটি অপশন পাবেন। এই ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্ট এই অপশনের উপর ক্লিক করবেন। ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এইরকম একটি পিডিএফ ফর্ম কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফ ফর্মটাকে ফার্স্ট আপনারা প্রিন্ট আউট করে নেবেন। তারপরে এই পেজটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। এই পেজে প্রথমে রয়েছে দেখুন দ্যাট আই, এখানে গার্ডিয়ানের নেম এন্টার করবেন। তারপর হচ্ছে ডেট, এখানে ডেট এন্টার করবেন। তারপর হচ্ছে সিগনেচার অফ দ্য কোবরর, এখানে গার্ডিয়ানের সিগনেচার করবেন। তারপরে এই পেজটাকে পিডিএফ ফাইলে আপনারা স্ক্যান করে নেবেন। এরপর রয়েছে দেখুন ডু ইউ ওয়ান্ট টু সাবমিট আইটিআর ফর লাস্ট 2 ইয়ার। যদি গার্ডিয়ান আইটিআর ফাইল ফিল আপ করে থাকেন লাস্ট 2 বছর তাহলে প্লিজ সিলেক্ট এই অপশনে ক্লিক করে ইয়েস অপশনটাকে সিলেক্ট করবেন। যদি আইটিআর না করে থাকে তাহলে নো অপশনটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে দেখুন ডু ইউ ওয়ান্ট টু সাবমিট অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি ডকুমেন্ট অফ কোবরর, অর্থাৎ এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনের জন্য গার্ডিয়ান তার কোনো লাইবিলিটি রাখতে চাইছে কিনা, অর্থাৎ কোনো সম্পত্তির ডকুমেন্ট রাখতে চাইছে কিনা জমা, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি রাখতে চান তাহলে প্লিজ সিলেক্ট এই অপশনে ক্লিক করে ইয়েস অপশন সিলেক্ট করবেন, নাহলে নো অপশন আপনারা সিলেক্ট করে নেবেন। তবে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যে পরপর নিচে দুটি অপশন আপনাদেরকে বললাম, একটি হচ্ছে আইটিআর আর একটি হচ্ছে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি ডকুমেন্ট। এই দুটো অপশন কিন্তু স্টার মার্ক নেই, এই দুটো অপশন আপনারা কিন্তু নো অপশনই রাখতে পারেন। এরপরে রয়েছে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস। এখন পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে হাউস নম্বর, যদি হাউস নম্বর জানা থাকে এখানে হাউস নম্বরটাকে এন্টার করে দেবেন। তারপর হচ্ছে স্ট্রিট নেম, এখানে স্ট্রিট নেম এন্টার করবেন। তারপর হচ্ছে পিনকোড, এখানে পিনকোড এন্টার করবেন। তারপর হচ্ছে স্টেট, এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে অ্যাসেম্বলি, এখান থেকে আপনি আপনার অ্যাসেম্বলিটাকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে দেখুন কোর্স অ্যান্ড ইনকাম ডিটেলস। এখন কোর্স এবং ইনকামের সমস্ত ডিটেলস পরপর করে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ওয়েদার রিসিভ অর রিসিভিং স্কলারশিপ। যদি অ্যাপ্লিকেন্ট আগে থেকে কোনো স্কলারশিপ পেয়ে থাকে তাহলে ইয়েস অপশন সিলেক্ট করবেন এবং কোন স্কলারশিপ পেয়েছেন তার স্কলারশিপের আইডি নাম্বার কি রয়েছে, কিরকম টাইপের স্কলারশিপ, কত টাকা পেয়েছেন, সমস্ত কিছু ডিটেলস এখানে কিন্তু পরপর করে ফিল আপ করতে হবে। আর যদি কোনো স্কলারশিপ না পেয়ে থাকেন তাহলে নো অপশনটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে অ্যানুয়াল ইনকাম কোবরর, অর্থাৎ গার্ডিয়ানের টোটাল সোর্স ইনকাম কত বছরে সেটা এখানে এন্টার করবেন। তারপর হচ্ছে প্রোগ্রাম, এটা অটোমেটিকলি আপনার সিলেক্ট হয়ে থাকবে। কোর্স অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। এরপর রয়েছে কোর্স ফি প্লাস টিউশন, অর্থাৎ বর্তমানে অ্যাপ্লিকেন্ট যে কোর্সে ভর্তি হয়েছে সেই কোর্সের কোর্স ফি কত রয়েছে সেটা এখানে এন্টার করবেন। এটা খুব ভাইটাল অপশন। অবশ্যই এই কোর্স ফির ওপরে কিন্তু নির্ভর করে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন কতটা আপনি পাবেন। এরপরে রয়েছে ইয়ার অফ কমেন্সমেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের বর্তমান কোর্স কোন ইয়ার্সে স্টার্ট হয়েছে সেই ইয়ারটা এখানে এন্টার করবেন। তারপর রয়েছে ইয়ার অফ কমপ্লিট, অর্থাৎ এই কোর্সটা কোন সালে কমপ্লিট হবে সেই সালটা এখানে এন্টার করবেন। তারপর হচ্ছে লোন অ্যামাউন্ট রিকোয়েড, এটা অত্যন্ত ভাইটাল অপশন, অর্থাৎ কত টাকা লোনের জন্য আপনি এই অ্যাপ্লিকেশন করতে চাইছেন সেই অ্যামাউন্টটা এখানে এন্টার করবেন। তবে এই লোন অ্যামাউন্টটা কিন্তু নির্ভর করে কোর্স ফির ওপরে। আপনার কোর্স ফি যদি বেশি হয় তাহলে আপনি কিন্তু বেশি লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে রয়েছে লোন অ্যামাউন্ট ইন ওয়ার্ডস, এখানে আপনি লোনের জন্য যত টাকা অ্যামাউন্ট এন্টার করবেন সেই অ্যামাউন্টটা ওয়ার্ডে কিন্তু অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। এরপর রয়েছে ব্যাংক ডিটেলস অফ স্টুডেন্ট, এটা অত্যন্ত ভাইটাল অপশন, এটাকে আপনারা একবারে কেয়ারফুলি ফিল আপ করবেন। প্রথমে রয়েছে আইএফসি কোড, অ্যাপ্লিকেন্টের ব্যাংকের আইএফসি কোড এখানে এন্টার করবেন। তারপরে হচ্ছে দেখুন নেম অফ দ্য ব্যাংক, এখান থেকে ব্যাংকের নামটাকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ব্রাঞ্চ নেম, এখানে ব্রাঞ্চের নামটাকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নম্বর, এখানে সঠিকভাবে অ্যাকাউন্ট নম্বরটাকে আপনারা ফিল আপ করবেন। এরপর হচ্ছে দেখুন ব্যাংক ফর লোন, অর্থাৎ কোন ব্যাংক থেকে আপনি লোনটাকে নিতে চাইছেন সেই ব্যাংকটা আপনাকে সিলেক্ট করতে হবে। তার জন্য প্লিজ সিলেক্ট ব্যাংক এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে ব্যাংক থেকে লোনটা নিতে চাইছেন সেই ব্যাংকটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে দেখুন ব্যাংক ব্রাঞ্চ ফর লোন, অর্থাৎ এই ব্যাংকের কোন ব্রাঞ্চ থেকে আপনি লোনটা নিতে চাইছেন সেই ব্রাঞ্চটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে ব্যাংক ডিটেলস অফ দ্য কোবরর, অর্থাৎ গার্ডিয়ানের ব্যাংক ডিটেলস এখানে কিন্তু এখন ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে আইএফসি কোড, এখানে আইএফসি কোডটাকে এন্টার করে দেবেন। তারপর রয়েছে নেম অফ দ্য ব্যাংক, অর্থাৎ কোন ব্যাংক সেই ব্যাংকটাকে সিলেক্ট করবেন। ব্রাঞ্চ নেম, ব্যাংকের ব্রাঞ্চের নাম কিন্তু আইএফসি কোড এন্টার করবার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তারপর রয়েছে অ্যাকাউন্ট নম্বর, এখানে অ্যাকাউন্ট নম্বরটাকে এন্টার করবেন। এরপর এই পেজের সমস্ত ডিটেলস একবার প্রিভিউ করে দেখে নেবেন যে সমস্ত ডিটেলস ঠিকঠাক ফিল আপ রয়েছে কিনা। সমস্ত ডিটেলস ঠিকঠাক ফিল আপ থাকলে নিচের দিকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করবেন।
সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আপলোড করবার এইরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখন কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথমেই আসি অ্যাপ্লিকেন্টের কি কি ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে। অ্যাপ্লিকেন্টের রিসেন্ট কালার সাইজ ফটো আপলোড করতে হবে এবং যে ফটো আপনারা আপলোড করবেন তার ফাইল সাইজ 20 কেবি থেকে 50 কেবির মধ্যেই কিন্তু জেপিজি ফাইলে রাখতে হবে। এই চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেন্টের ফটোটাকে আপলোড করতে পারবেন। এরপর হচ্ছে সিগনেচার অফ স্টুডেন্টের সিগনেচার অর্থাৎ অ্যাপ্লিকেন্টের সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচারটাও কিন্তু আপনাদেরকে জেপিজি ফাইলে রাখতে হবে এবং সিগনেচারটার ফাইল সাইজ 10 কেবি থেকে 50 কেবির মধ্যেই রাখতে হবে। 10 কেবির কম হলেও কিন্তু সিগনেচারটা আপলোড হবে না, 50 কেবির বেশি হলেও কিন্তু সিগনেচারটা আপলোড হবে না। এরপর হচ্ছে স্টুডেন্ট আধার কার্ড অর্থাৎ অ্যাপ্লিকেন্টের আধার কার্ড আপলোড করতে হবে। সেটা আপনাকে পিডিএফ ফাইলে রাখতে হবে, 50 কেবি থেকে 400 কেবি ফাইল সাইজ রাখতে হবে। এরপর হচ্ছে স্টুডেন্ট প্যান কার্ড, সেটাও কিন্তু আপনাকে পিডিএফ ফাইলে আপলোড করতে হবে, 50 কেবি থেকে 400 কেবির মধ্যে যেন ফাইল সাইজ থাকে। এরপর হচ্ছে এজ প্রুফ অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেন্টের এজ প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনি সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টটা আপনাকে এজ প্রুফ হিসেবে এখানে আপলোড করতে হবে। সেটা আপনাদেরকে পিডিএফ ফাইলে আপলোড করতে হবে এবং ফাইল সাইজ 50 কেবি থেকে 400 কেবির মধ্যে রাখতে হবে। এরপরে রয়েছে লাস্ট কোয়ালিফিকেশন এক্সাম অর্থাৎ স্টুডেন্টের লাস্ট কোয়ালিফিকেশন এক্সামের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে। সেটা আপনার পিডিএফ ফরম্যাটেই কিন্তু আপলোড করতে পারবেন এবং তার ফাইল সাইজ 50 কেবি থেকে 400 কেবির মধ্যে রাখতে হবে। এবং সেই সঙ্গে অ্যাপ্লিকেন্টের আর যে দুটি ডকুমেন্ট লাগবে সেটি হচ্ছে অ্যাডমিশন স্লিপ অর্থাৎ অ্যাপ্লিকেন্ট বর্তমানে যে কোর্সে ভর্তি হয়েছে সেই কোর্সের যে অ্যাডমিশন স্লিপ রয়েছে সেই অ্যাডমিশন স্লিপটা কিন্তু পিডিএফ ফাইল এখানে আপলোড করতে হবে। তার ফাইল সাইজ 50 থেকে 400 কেবির মধ্যেই রাখতে হবে। এবং সেই সঙ্গে অ্যাপ্লিকেন্ট যে কোর্সে ভর্তি হয়েছে অর্থাৎ তার যে অ্যাডমিশন ফিস সেই অ্যাডমিশন ফিজের রিসিপ্ট কপি কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। সেটা কিন্তু পিডিএফ ফরম্যাটে কিন্তু আপলোড করতে পারবেন এবং ফাইল সাইজ 50 কেবি থেকে 400 কেবির মধ্যে রাখতে হবে। এই যে ডকুমেন্টগুলোর কথা বললাম এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু অ্যাপ্লিকেন্টের লাগবে। এরপরে আসি অ্যাপ্লিকেন্টের অভিভাবক অর্থাৎ গার্ডিয়ানের কি কি ডকুমেন্ট লাগবে। গার্ডিয়ানের রিসেন্ট কালার সাইজ ফটো লাগবে, যে ফটোটা আপনারা জেপিজি ফাইলে কিন্তু আপলোড করতে পারবেন এবং ফাইল সাইজ 20 থেকে 50 কেবির মধ্যে রাখতে হবে। এরপর রয়েছে গার্ডিয়ানের সিগনেচার, গার্ডিয়ানের সিগনেচারটাও কিন্তু আপনাদেরকে জেপিজি ফাইলে রাখতে হবে এবং ফাইল সাইজ 20 থেকে 50 কেবির মধ্যে রাখতে হবে। এরপরে রয়েছে গার্ডিয়ানের অ্যাড্রেস প্রুফ, গার্ডিয়ানের অ্যাড্রেস প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনারা সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টটা কিন্তু এখানে আপনাদেরকে আপলোড করতে হবে এবং সেই ডকুমেন্টটা অবশ্যই পিডিএফ ফাইলে আপনাদেরকে রাখতে হবে এবং ফাইল সাইজ 50 কেবি থেকে 400 কেবির মধ্যে রাখতে হবে। এরপর রয়েছে গার্ডিয়ানের প্যান কার্ড, গার্ডিয়ানের প্যান কার্ডটাও কিন্তু আপনাদেরকে পিডিএফ ফাইলে আপলোড করতে হবে এবং এই পিডিএফ ফাইলের ফাইল সাইজ 50 কেবি থেকে 400 কেবির মধ্যে রাখতে হবে। এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যদি অ্যাপ্লিকেন্ট এবং গার্ডিয়ানের প্যান কার্ড না থাকে তাহলে ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্টে যে পিডিএফ ফর্মটা রয়েছে সেই পিডিএফ ফর্মের ডেট এবং সিগনেচার করে সেই পিডিএফ ফর্মটাকে স্ক্যান করে এই অপশানে কিন্তু আপনাদেরকে আপলোড করে দিতে হবে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনের জন্য অ্যাপ্লিকেশন করবার আগে যে যে ডকুমেন্টগুলো আপনাদের লাগবে, যে যে ডকুমেন্টগুলোর কথা আমি আপনাদেরকে জানালাম এই সমস্ত ডকুমেন্টগুলো সবার আগে আপনারা কিন্তু স্ক্যান করে নেবেন, তারপরেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন করতে সুবিধা হবে। সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করবার পর এই পেজের নিচের দিকে দেখুন পরপর দুটো টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে। এই দুটো টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটা আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। তারপরে নিচের দিকে সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশনটি দেখতে পাচ্ছেন এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সমস্ত ডিটেলস আপনাদের সামনে এভাবে কিন্তু প্রিভিউ হবে। পেজটাকে স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন, এখানে যে আপলোড ডকুমেন্ট অপশন রয়েছে এই আপলোড ডকুমেন্টসের পাশে যে অ্যারো আইকন রয়েছে এই অ্যারো আইকন অপশনের উপর ক্লিক করবেন। অ্যারো আইকন অপশনের উপর ক্লিক করবার পর যে যে ডকুমেন্টগুলো আপনারা আপলোড করেছেন সেই ডকুমেন্টগুলো আপনাদের সঠিক আপলোড হয়েছে কিনা এই পাশে থাকা ভিউ অপশনে ক্লিক করে সমস্ত ডকুমেন্টগুলো আপনারা চেক করে নিতে পারবেন। এরপর এই পেজের নিচের দিকে আপনারা একটা সাবমিট অপশন দেখতে পাবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে। এরপরে আপনারা অনায়াসে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করতে পারবেন। এই পেজের একেবারে উপরের দিকে দেখবেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস বলে একটি অপশন রয়েছে, এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। এই ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং যখনই আপনাদের এই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে এখানে সমস্ত অপশনগুলো কিন্তু আপনাদের স্ট্যাটাস ডান শো করবে এবং কোন ডেটে আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করলেন সেই ডেট কিন্তু আপনারা ডান পাশে দেখতে পাবেন। এবং 5 নম্বর অপশানে রয়েছে স্ট্যাটাস,
এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কি রয়েছে, এই 5 নম্বর যে স্ট্যাটাস অপশন রয়েছে, এই স্ট্যাটাস অপশনে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখতে পাবেন। এছাড়া এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিন্তু আপনারা ট্র্যাক করতে পারবেন। অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস ট্র্যাক করবার জন্য উপরে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এবং এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ডাউনলোড করলেন, এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে 2 কপি প্রিন্ট আউট করবেন। 1 কপি আপনারা কিন্তু আপনাদের কাছে রেখে দেবেন, আর 1 কপি আপনারা যে ব্যাংক থেকে লোন নেবার জন্য ব্যাংক সিলেকশন করেছেন সেই ব্যাংকের ম্যানেজারের কাছে জমা করবেন। যদিও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই অ্যাপ্লিকেশনের রিকোয়েস্ট ওই ব্যাংকে অলরেডি অটোমেটিকলি ভাবে যাবে, তবুও আমি আপনাদেরকে সাজেস্ট করব এই অ্যাপ্লিকেশনের ফর্ম প্রিন্ট আউট করে 1 কপি আপনার ব্যাংক ম্যানেজারের কাছে জমা করবেন। ব্যাংক থেকে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোনের জন্য আপনার বাড়িতে ব্যাংকের কোনো এমপ্লয়ি ভিজিটে যাবে। আপনাদের সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হলে 7 দিনের মধ্যে এই লোন কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। আশা করছি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এবং এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কি কি ডকুমেন্ট লাগবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তা বিস্তারিত আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিওটি দেখবার পরেও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে গিয়ে আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এছাড়া যে কোনো সহায়তার জন্য আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের আপডেটটি এখানেই শেষ করছি। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ইনফরমেশনটা অন্য বন্ধুদেরকে পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে অবশ্যই ভিডিও লিঙ্কটি শেয়ার করবেন। এবং যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছেন কিংবা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।